নির্বাচিত হইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর আজ নতুন এক রাজনৈতিক বার্তা দিল বিএনপি। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। আজ মঙ্গলবার বেলা 11:15টার কিছু আগে শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে দুই ধরনের ফর্ম দেওয়া হয়। সাদা রঙের ফর্মে ছিল সংসদ সদস্য হিসেবে শপথ, আর নীল রঙের ফর্মে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের অঙ্গীকার। তবে বিএনপির এমপিরা শুধু সাদা ফর্মেই স্বাক্ষর করেন। শপথ শুরুর আগে কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দেন। তিনি জানান, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। গণভোটের রায় এবং সংবিধানের তৃতীয় তফসিলে প্রয়োজনীয় সংশোধন ও শপথের বিধান যুক্ত না হওয়া পর্যন্ত সেই শপথ নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুসারেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি। শপথ শেষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলা। বিএনপির এই সিদ্ধান্ত শুধু একটি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। সংবিধান সংস্কার নিয়ে চূড়ান্ত প্রক্রিয়া ও গণভোটের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অপেক্ষার পথেই হাঁটছে। এখন প্রশ্ন একটাই, এই অবস্থান কি নতুন সমঝোতার দ্বার খুলবে, নাকি রাজনীতিতে আরও উত্তাপ বাড়াবে? সময়ই দেবে তার উত্তর।